নমস্কার। ওয়ার্ল্ড থাইরয়েড ডে উপলক্ষে আমি ডক্টর অর্কজিৎ ঘোষ কিছু কথা বলতে চাই। থাইরয়েডের ডিজিজ মেইনলি হয় দুরকম। এক হচ্ছে যে থাইরয়েডের হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম বেরোচ্ছে বা হাইপোথাইরয়েড, বা বেশি বেরোচ্ছে সেটা হচ্ছে হাইপারথাইরয়েড। হাইপোথাইরয়েডটা ডেফিনেটলি হাইপারথাইরয়েডের থেকে অনেক বেশি কমন। কিছু কিছু ডেটা বলে সাবক্লিনিক্যাল এবং ওভার্ট হাইপোথাইরয়েড মিলিয়ে এটার ইনসিডেন্স হচ্ছে 20%, এবং ডেফিনেটলি মহিলাদের মধ্যে এটা বেশি পাওয়া যায়। হাইপোথাইরয়েডে সবসময় যে চিকিৎসা করতে হয় তা না। যদি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড থাকে অনেক সময় আমরা অবজারভেশনে রাখি, আর কিছু কিছু ক্ষেত্রে সেখানে আমাদের চিকিৎসা করতে হয় যদি পেশেন্ট অ্যাডোলেসেন্ট হয় বা পেশেন্ট প্রেগনেন্ট হয়। আর আরেকটা কথা হচ্ছে যে এই হাইপোথাইরয়েডের জন্য আপনারা সবসময় স্পেশালিস্টদের কনসাল্ট করুন। আমরা অনেক সময় দেখি যে এর ডোজগুলো অনেক সময় ঠিকঠাক দেওয়া হয় না পেশেন্টদের। আর একটা কথা হচ্ছে যে পেশেন্টদের এটা মাথায় রাখতে হবে যে এই ওষুধটা কিন্তু তাকে সারা জীবন খেতে হবে, কেননা এটা তার কোনো ঠিক অসুখ বলে কিছু নয়। শরীরে তার থাইরয়েডের হরমোনটা কম তৈরি হচ্ছে, সেটা আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট করছি। হাইপারথাইরয়েডের সেগমেন্টটা অবশ্য একটু অন্যরকম, ওটা আমি আর ডিটেলসে বলছি না। আর আরেকটা কথা হয় যে থাইরয়েড ক্যান্সারস, আমাদের হসপিটালে থাইরয়েড ক্যান্সারসের ট্রিটমেন্টও হয়। আর অবশ্যই মেন অ্যাওয়ারনেস হবে হচ্ছে কিন্তু হাইপোথাইরয়েড নিয়ে।